হচ্ছে এনজি। আমরা হচ্ছে সবাই একসাথে যাচ্ছি। এটা হচ্ছে সুদীপ্তা দিয়ে, এটা হচ্ছে এখন হচ্ছে গিয়ে খাবারের অপেক্ষা। এই যে খাবার দিচ্ছে। রাতের ডিনার ছিল হারিয়ালি চিকেন, তার সাথে রুমালি রুটি। চিকেনটা রান্না করেছিল হচ্ছে সুদীপ্তাদি, যেটা খুব ভালো খেতে হয়েছিল। সকাল 6:39 নাগাদ ট্রেন আমাদের নিয়ে চলে আসলো এনজিপি। আমরা এখন চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। এই যে সবাই ব্যাগ নিয়ে এখন যাচ্ছে। আমরা এখন চলে এসেছি হচ্ছে কি এনজিপির পার্কিং জোনে। আমরা গাড়ি খুঁজছি, তো দেখা যাক গাড়ি পাই কিনা। এনজিপি থেকে আমরা শেয়ার কার করে শিলিগুড়ি গেছিলাম, আর শিলিগুড়ি থেকে আমরা স্কুটি রেন্ট নিয়েছিলাম। আমরা যার কাছ থেকে স্কুটি রেন্ট নিয়েছিলাম তাদের যদি তোমরা নাম্বার চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, নাম্বার আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দেবো। দেখো, এটা হচ্ছে গিয়ে তিস্তা ব্রিজ। তিস্তা নদীকে এত কাছ থেকে দেখে মনটা খুবই ভালো লাগলো। নদী পাহাড় অন্যান্য সিজনে একরকম, আর বর্ষাকালে আর এক রকম রূপ দেখায়। অনেকেই আমাদের বারণ করেছিল বর্ষাকালে পাহাড় না যাওয়ার জন্য, কিন্তু আমরা কারোর কথা না শুনে নিজেরা ডিসিশন নিয়ে নিজেদের রিস্ক হাতে নিয়ে আমরা চলে গিয়েছিলাম। হ্যাঁ জানি বর্ষাকালে অনেক ল্যান্ডস্লাইড, অনেক রকম প্রবলেম হয়, তার সত্ত্বেও আমরা এত সুন্দর ওয়েদারের জন্য আমরা চলে গেছিলাম। তোমরাই বলো, এত সুন্দর ওয়েদার দেখে কি তোমাদের মনে হচ্ছে যে আমরা কিছু ভুল করেছি? রাস্তায় যেতে যেতে গরুবাতানের এই চেল রিভারটা আমাদের চোখে পড়লো, তো ভাবলাম একটু নেমে একটু ভিডিও করা যাক। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এবার আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, যেটা ছিল কোলাখামে সাইলেন্ট ভ্যালি হোমস্টে। হোমস্টে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকাল হয়ে গেছিল, তো আপাতত আজকে খেয়ে দিয়ে আমরা রেস্ট নিয়ে নিলাম। এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 6:48, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি শুধুমাত্র একটাই কারণে, কারণ আমার আর ঘুম পাচ্ছে না সকালের আলো ফোটার পর। তোমরাও কি দেখবে এই জিনিসটা? আমরা পাহাড়ে আগেও এসেছি, কিন্তু শীতকালের পাহাড় আর বর্ষাকালের পাহাড়ের মধ্যে এত যে পার্থক্য সেটা চোখে না দেখলে বুঝতেই পারতাম না। সকালবেলায় এরকম ঝিরিঝিরি বৃষ্টি, কুয়াশা ভরা আকাশ, আর সাথে এরকম বেডটি নিয়ে নিজের একটা এত সুন্দর মি টাইম আমি স্পেন্ড করেছিলাম, যেটা আমি তোমাদের হয়তো বলেও বোঝাতে পারবো না। সারা মাস ধরে কাজে এতটাই ব্যস্ত থাকি, তো আমার মনে হয় আমার জন্য তো এই ট্রিপটা খুবই বেস্ট ছিল। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমাদের সাইট সিন করতে। তো চলো, সাইট সিনের ভিডিওটা আমি তোমাদের নেক্সট পার্টে দেখাবো। স্টে টিউন।